আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখাই দিয়েছি। আপনাদের বিশাল একটা বড় ঘাসের জমি, সেখানে রয়েছে ঘাস আর ঘাস। আর এই ঘাসগুলা কিন্তু আমরা বাণিজ্যিকভাবে চাষ করে থাকি, পরিপক্ক কাটিং সংগ্রহের উদ্দেশ্যে এবং আমাদের গবাদি পশুকে খাওয়াই থাকি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টিকারী ঘাস। যদিও উচ্চতায় একটু ছোট, কিন্তু ঘাসে একটা ছোপায় অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায়, একেবারে নিচে থেকে শুরু করে কাণ্ড অবধি পাতা আর পাতা। ঘাসটাতে রয়েছে সুঘ্রাণ এবং মিষ্টি স্বাদযুক্ত, প্রচুর রসালো। গাবি, ষাঁড় বলেন, বেড়া, গারল, প্রত্যেকটা গবাদি পশুরই খুব পছন্দের খাবার। সারাদিন চিবালেও তাদের রুচি নষ্ট হয় না। এই ঘাসটা এতটা সুন্দর একটি ঘাস। আর দেখতে পাচ্ছেন, আর একবার আপনি কাটিং রোপণ করবেন, অনায়াসে 5 থেকে 7 বছর ফলন পাবেন। এই ঘাসটা চাষ করলে আরেকটা সুবিধা হচ্ছে, এই ঘাসটা সরাসরি কেটে গবাদি পশুর সামনে রাখবেন। এটা শুকনো পাতা সহ পুরা কাণ্ড অবধি সব খেয়ে ফেলবে, কারণ এটা নরম ঘাস। অন্যান্য ঘাস যারা তাইওয়ান বা অন্যান্য হাইব্রিড ঘাসগুলা শক্ত হয়ে যায়, বাঁশের মতো হয়ে যায়, খেতে পারে না। কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের কোনো সমস্যা নাই, যত বড়ই শক্ত হোক কেন না, এটা একদম মরমরে থাকে, আবার নরম থাকে। সেক্ষেত্রে কিন্তু গবাদি পশুর চিবাতে কোনো রকম সমস্যা হয় না। এ টু জেড ঘাসটাই গবাদি পশুর খাবার হিসেবে পরিগণিত। আর যদি আপনার এই কাটিংটা সংগ্রহ করতে চান, বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার যেখান থেকে হন না কেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া যোগাযোগ করবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো আপনার হাতে পৌঁছে দেব। ধন্যবাদ সকলকে।